আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন জায়গা নিয়ে বসার চেষ্টা করুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে দিল খুলে মোহাব্বত আর শিফান اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله إن التيا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পীর ভাই মুহিব্বিন, দিনদার মুসলমান ভাইরা, আমার প্যারে হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে এই অত্র এলাকায় দিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সরসিয়া শরীফ হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইসালের সব মাহফিল আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। রাত অধিক হচ্ছে, মুখতাসার দিয়ে একটি কথা শেষ করতে চাই, যদি আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মাগরিব বা জিকির আজগার হয়েছে, হযরত উলামা কেরামগণ ওয়াজ নসিহত করেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ওয়াজ নসিহত শোনার জন্য না আমলের জন্য? সকলে জবাব দিন, কিসের জন্য? যা কিছু আলোচনা হয়েছে বা হবে, এগুলো শুনে আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। হাজিরিন, ওয়াজ নসিহত বাংলাদেশে এমন কোন উপজেলা, জেলা নাই, ইউনিয়ন নাই, গ্রাম নাই যেখানে ওয়াজ না হয়। সে অনুযায়ী কি মানুষ আমলই হচ্ছে? সে অনুযায়ী মানুষ আমল করে? হাজিরিন, যদি তারা আমল করত, আজকে সারা বাংলাদেশ সোনায় সোহাগা হতো। হাজিরিন, যাই হোক, ওয়াজ নসিহতে মানুষ হেদায়েত পায় না, হেদায়েত পায় আমলে। কিসে হেদায়েত পায়? আমলে। বিষয়টা লক্ষ্য রাখবেন।
প্রত্যেকটা বিষয় উদ্দেশ্য থাকে। আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য, কিসের জন্য? না ঘোরার জন্য, বসে থাকার জন্য? ওয়াজ মাহফিলে যাই ওয়াজ শুনে আমল করার জন্য, ঠিক কিনা বলেন? হাজরিন, মকসুদ ঠিক রাখতে হবে, ইখলাস থাকতে হবে, খুলুসিয়াত থাকতে হবে। যে বক্তা বক্তব্য দেবেন তারও খুলুসিয়াত থাকতে হবে, যিনি শুনবেন তারও থাকতে হবে, যিনি আয়োজক তারও থাকতে হবে। তাহলে সে মজলিসের যে আলোচনা হবে, যদি আল্লাহ কবুল করে, মানুষকে হেদায়েত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক হাজরিন, আজকাল দুনিয়ার যে পরিস্থিতি, যত দিন যাচ্ছে মানুষ বেপরোয়া হয়ে যাচ্ছে। যেখানে আদব থাকা দরকার সেখানে আদব নাই, যেখানে পর্দা থাকা দরকার সেখানে পর্দা নাই, যেখানে হালাল খানা দরকার সেখানে হালাল নাই। এভাবেই চলছে, আছে কি নেই? কারণ কোথায়? সঠিক মানুষের সোহবত যদি কেউ পায় তাহলে সে বিপদগামী হয় না। আর সোহবত থেকে যদি দূরে থাকে তখনই সমস্যা হয়ে যায়। হাজরিন, এজন্য হক্কানি আলেম, হক্কানি মাশায়েখ, তাদের সোহবত থাকা দরকার। সোহবতে থাকলে যদি আল্লাহ কবুল করেন, যারা ভুলে আছে তাদেরকে আল্লাহ যদি হেদায়েত করেন, সংশোধন হতে পারে। এজন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখা, আমরা যে অবস্থায় থাকি একজন মানুষের অনুসরণ করি, যাতে করে আমরা আল্লাহওয়ালা হতে পারি। কি হতে পারি? বলেন, কি হতে পারি? আল্লাহওয়ালা হতে পারি। কারণ এখন মানুষ, যে যুগে এসেছি, বিভিন্ন রকম ম্যাজিকের মতন সব দেখাচ্ছে। ম্যাজিক বোঝেন? ম্যাজিক কি ভাই? ম্যাজিক বোঝেন? ম্যাজিক বোঝেন না? ম্যাজিক বিভিন্ন রকম, আপনার ওই যে খেলা দেখায়, খেলা দেখায় না কি? পয়সা দেয়, আবার কয়েকদিন এই পয়সা আবার দেখেন নাই ওখানে, আবার দেখে আছে। এটা কি বলে? ম্যাজিক বলে। ম্যাজিক বলে না? এরকম মানুষ অনেক কিছু ম্যাজিক দেখায়, কিন্তু ম্যাজিক আর বাস্তবতা এটা কি এক জিনিস? ম্যাজিক মানেই ধোঁকাবাজি, ম্যাজিক মানেই ধোঁকাবাজি। ইসলাম এটা দৃশ্যমান, প্রকাশ্য, ঠিক কিনা বলেন? এখানে কোনো গোপনীয়তার কিছু নাই। নামাজ দৃশ্যমান, হজ দৃশ্যমান, ঠিক কিনা বলেন? বোঝার চেষ্টা করব। আল্লাহ এমন ইবাদত, এই সমস্ত যত ইবাদত দিয়েছেন সবকিছু আল্লাহ পাক কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি আদিষ্ট হয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদিষ্ট হয়ে, সাহাবায়ে কেরাম পক্ষ আদিষ্ট হয়ে সে আমলগুলো আমরা করছি, ঠিক কিনা বলুন? প্রত্যেকটা বিষয়ের দলিল আছে। এই জন্য আমরা কার ইত্তেবা করব, কার অনুসরণ করব, কি আমল করব? আমল কি আমার মন গড়া করলে হবে? কোরআন হাদিস থাকতে হবে। কি কোরআন থাকতে হবে না? আপনি কয় রাকাত নামাজ পড়বেন? নফল নামাজ 1000 রাকাত পড়া যায়, 1000 রাকাত নফল নামাজ পড়া যায়। সারা জীবন রোজা রাখা যায়। বছরের 5 দিন কি রোজা রাখা জায়েজ আছে? কি ভাই কথা বলেন? বছরে 5 দিন রোজা রাখা কি হারাম? নামাজেরও হারাম ওয়াক্ত আছে, জানেন তো? ঠিক সূর্য দ্বীপ্রহারের সময় নামাজ আছে, সূর্য ডোবার সময় নামাজ আছে, সূর্য ওঠার সময় নামাজ আছে। বুঝতে হবে, কোন সময় নামাজ পড়লে সওয়াব হবে, কোন সময় নামাজ পড়লে গুনাহগার হবে। কোন সময় রোজা রাখলে সওয়াব হবে, কোন সময় রোজা রাখলে গুনাহগার হবে। বছরে 5 দিন রোজা রাখা হারাম। বোঝার চেষ্টা করুন, নিষেধ, নিষেধাজ্ঞা। মহিলাদের কিছু ছুটির টাইম আছে, ওই টাইমে মহিলাদের নামাজ নেই, অপবিত্র অবস্থায় থাকে, মানে তাদের তখন এবার গোসল করতে হয়, তারপরে তাদের আপনি পবিত্র হয়। এর আগে নামাজ পড়া কি আছে তাদের? ছুটি, এটা আল্লাহ মাফ করে দিয়েছে। কথা হচ্ছে এরকম অনেক কিছু বিষয় আছে, এগুলি সব শরীয়তের দৃষ্টিভঙ্গি। এজন্য আমরা হাজরিন, এমন একটা যুগে এসেছি যে যুগে সকালবেলায় ইমানদার, বিকালে বেঈমান, বিকালে ইমানদার, সকালে বেঈমান। এই যুগে কিন্তু এসে গেছি আমরা।
কারণ আপনারা অনেক সময় দেখেন অনেকে বিভিন্ন বক্তব্য দিতে গিয়ে অনেক বড় বড় জ্ঞানী বিজ্ঞ অভিজ্ঞ মানুষ ভুল হয়ে যাচ্ছে, কিন্তু কারণ কি? তাদের মুরব্বী নেই। কি নাই বলেন? কি নাই? মুরব্বী নেই, এই কারণেই ভুল হয়। মুরব্বী থাকলে সে জামাটা নিয়ে দাঁড়ায়, কি বলো থামো, কি বলো সবর থামো। বলার লোক যখন না থাকে তখনই কিন্তু ভুল হয়ে যায়। হাজিরিন, আর মুরব্বীর সোহবতে থেকে যারা শিখেছে, তালিম নিয়েছে, তাদের অবস্থাটাও ওই ধারাবাহিকতা অব্যাহত থাকে, ভুল খুব কম হয়। বেশিরভাগ দেখা যায় আমাদের দেশে আমরা নিজেরা শিখতে, অনেকে শেখার আগ্রহ আছে কিন্তু সোহবত নেওয়ার আগ্রহ নাই। এ না থাকার কারণেই এই ভুল বক্তব্য, ভুল কথা, মানুষকে বিভিন্ন ম্যাজিকের মতন বিভিন্ন কথা বলে প্রলোভন দেখানো, এই চর্চাই আমাদের চলছে। এর দ্বারা মানুষ হেদায়েত তো দূরের কথা, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। কি হতে হবে? কি সবাই তো কথা বলেন না, কি হতে হবে? কে কে সতর্ক হবে দেখতে চাই, নারায়ে তাকবীর। এই সমস্ত ভেলকিবাজি থেকে সাবধান থাকতে হবে। ইসলাম আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থাই হলো ইসলাম। ঠিক কিনা বলুন? ঠিক। ইসলাম ছাড়া যত দিন, যত ধর্ম বলেন, বর্ণ বলেন, এটা আল্লাহর মনোনীত নয়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহর জীবন ব্যবস্থা কি? আল্লাহ কি দিয়েছেন আমাদেরকে? ইসলাম দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, সেই ইসলাম ধর্মের অনুসারী হয়ে আমরা মুসলমান হয়েছি, আমরা ইমানদার হয়েছি, নবীজির উম্মত হয়েছি, আল্লাহর বান্দা হয়েছি। এর চাইতে শুকরিয়া কি আদায় করবেন আপনি বলেন? উম্মতে মুহাম্মাদের মর্যাদা কত বড়! যুগে যুগে নবী রাসূলগণ যার উম্মত হতে চেয়েছেন, আমরা তারই উম্মত হয়েছি। বলেন না আলহামদুলিল্লাহ। বহু নবী রাসূলগণ তারা আশা করেছেন, ইরাদা করেছেন তারা আল্লাহর নবীর উম্মত হবেন, শেষ জামানার নবীর উম্মত হবেন তারা। হাজিরিন, কিন্তু আল্লাহ পাক ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তার কথাটা কবুল করলেন না, তাকে আসমানে উঠিয়ে এনেছেন। তার 570 বছর পর নবীজি এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ জামানায় ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন, দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে, হাত দিয়ে আকাশ থেকে তিনি জমিনে অবতরণ করবেন দামেস্কের বড় মসজিদে। হাজিরিন, যাই হোক, এবার দীর্ঘদিন তিনি বসবাস করবেন দুনিয়ায়। দ্বীন ইসলামের বিশাল খেদমত তার মাধ্যমে হবে, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। হাজিরিন, তারপর আবার পৃথিবীর মানুষদের গুনাহ বাড়তে বাড়তে এমন পরিস্থিতি হবে, শেষ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে। দাজ্জালকে তিনি এসে দাজ্জালকে মারবেন। হাজিরিন, কথা হচ্ছে দিন যত যাচ্ছে অত কিয়ামত কাছে আসছে, না কিয়ামত দূরে সরছে? কি কিয়ামত কি দূরে যায় না কাছে আয়? মউত কি দূরে যায় না কাছে আসে? কাছে আসে। এজন্য আমাদের এগুলো সব ফিকির করতে হবে, সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। হাজরিন, যাই হোক, মানুষ চিরজীবন কেউ থাকে না। আজকে আমরা আছি, একদিন আমরাও থাকবো না, আপনি থাকবেন না, এটাই বাস্তবতা। বেঁচে থাকাটা অবাস্তব, মরে যাওয়াটাই বাস্তব। একজনে মরে গেছে, এটা মনে হয় এটাই বাস্তব। একজনে বাইসে গেছে, এটা অবাস্তব। কথা বুঝবেন? অর্থাৎ সবসময় মানুষ মরণের জন্য প্রস্তুত থাকা। যাই হোক, যদি এই খেয়ালটা যে আপনার থাকে, তাহলে আপনার দ্বারা ভুল কথা, ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা হওয়াটা অনেক কঠিন হবে। এজন্য আমাদের সকলকে কথা বলতে হবে সাবধান, সতর্কতার সহিত। এমন কথা বলবো না যে কথার কারণে ঈমানটা নষ্ট হয়ে যায়। ইসলাম এটা সম্পূর্ণ সকল ধর্ম বর্ণতে ভিন্ন। অন্য ধর্মের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কি আছে? 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 আচ্ছা বলেন তো, কোন সাহাবী ইহুদিদের উপাসনালয়ে যাইয়া আপনার নাচানাচি করছে? কি বলেন? প্রমাণ দিতে পারবেন? এই যে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সময় অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। এমনকি যারা বিধর্মী
তারাও সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকে মেনে নিয়ে জিজিয়া কর দিতে তারা মদিনা শরীফে আসছে, কর দিতে আসছে। ইসলামের খলিফা দেখতে যাই, বিশাল রাস্তার সাথে মনে হয় আছে, গিয়ে দেখে যে খেজুর গাছ তলায় ঘুমাই রয়েছে একজন ব্যক্তি শুয়ে আছে। বলে যে আমিরুল মুমিনের রাজপ্রাসাদ কোথায়? ওই আমিরুল মুমিনের রাজপ্রাসাদে খেজুর গাছের তলায় দেখো ঘুমাই রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বুঝবেন হাজিরিন, কথা হচ্ছে ইসলামী তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ইসে গেছিলেন বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার ইসে গেছে? তো আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। সুবহানাল্লাহ করবেন না? অর্ধ পৃথিবীর সে শাসন করেছে। হাজিরিন, বিধর্মী থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা থাকবে, তাদের ধর্ম তারা পালন করবে। আমার তো নাসারাসির দরকার নেই। আমার মসজিদে এসে তাগত তো নাসারাসি করার দরকার নেই। কি দরকার আছে? আমারটা নিয়ে আমি থাকবো, তারটা নিয়ে সে থাকবে। এটাই তো সৌন্দর্য, ঠিক না ভাই? এটাই তো সৌন্দর্য, এটাই তো নিয়ম। নিয়ম তো এটাই তো শরীয়ত। বোঝার চেষ্টা করবেন। কারণ কাউকে ইসলাম ব্যতীত অন্য ধর্ম তাদেরকে সম্মান করি, ইজ্জত করি, কিন্তু ওটাকে হক জানা, ওটাকে হক প্রমাণ করতে যদি কেউ যায়, অনেকে বলে থাকে যে একশ্বরবাদ আর বহুশ্বরবাদ। বহুশ্বর যারা তাদেরকে কাফের বলা যাবে না, এই করে বলতেছে অনেকে। এরা আবার মুসলমান দাবি করে। নাউজুবিল্লাহ, আসতে কইলেন? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত কি করা যাবে? কি অন্য কাউকে রব বানা যাবে? কি হবে সে? কি হবে বলেন? কি হবে? ঈমানটা চলে যাবে, বেঈমান হয়ে যাবে। এজন্য আমাদের বুঝে চলতে হবে। কে কি বললো এটা আমার দরকার নেই। আমার তো আল্লাহ বুঝতেছে, জ্ঞান দিতেছে, আকল দিতেছে। আমি তো ঈমান আনছি, আমি তো বলেছি আল্লাহ তাআলা মাহবুব ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মাহবুব ইলাহ নাই, প্রভু নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং রাসূল। বলেন না সুবহানাল্লাহ। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, আমলে বাস্তবায়ন। এর ব্যতিক্রম যখনই হয় তখনই এইরকম কথা মুখ দিয়ে বাইরে। কথা বললেন কি বলছি? এখন আমি যদি কোনো কথা বলি তো আমার দোষ হয়ে যায়। তুমি বললে কেন? তুমি তো বলেছো এখন মানুষ তোমাকে মনে করে তোমার কথাটাও ঠিক। কি আমি যদি আপনি ভাঙ্গাইয়া না দিই, বুঝাইয়া না দিই, আপনি তো ওইটাই তো হক মনে করবেন নাকি? কি হক মনে করবেন? কি ওইটা কি ওই কথাটা হক? একশ্বর এটা অবশ্যই হক। বহুশ্বর এটা কি হক? কি বহুশ্বর বাদে বিশ্বাসী তাকে কাফের বলা যাবে না, এই কথাই মানা যাবে? বোঝার চেষ্টা করবে। বেঈমান হয়ে কবরে যাবে। আজকের মানুষের ঈমানকে নিয়ে খেলা চলছে, ইসলামের নয়, মানুষের ঈমানকে নিয়ে খেলা করছে। এটাও কিয়ামতের আলামত। বহু আলেম বের হবে, বহু আপনার ইমাম বের হবে, ইসলাম তাদের এই কণ্ঠটাকে নিচে যাবে না, ওটা মুখের মধ্যেই থাকবে। এজন্য আমাদের সতর্ক হতে হবে। ইসলামের নামে যে কোনো জিনিস আমাদের গ্রহণ করা যাবে না। ইসলামী আদর্শ, ইসলামী আকীদা, শরীয়ত যেখানে আছে আমরা সেখানে যাব। কে কে যাবো দেখতে চাই? নারে তাকবীর। বোঝার চেষ্টা করবেন। ঈমানকে নিয়ে খেলা চলছে, ঈমানকে নিয়ে খেলা চলছে। এজন্য ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কে কে চাই? নারে তাকবীর। এজন্য বিষয়গুলি বুঝবেন। অনেকের গাত্রদাহ তৈরি হচ্ছে, মাঝে মাঝে তো আমার প্রতিবাদ করতেই হয়। কারণ মানুষ শোনেন, মনের দিক থেকেও যদি বলে হ্যাঁ উনি ঠিক, ঈমান তো শেষ। কি যদি বলে যে বহুশ্বর মানে তা সেও ঠিক, আমিও ঠিক, যে একশ্বর মানে সেও ঠিক, যে বহুশ্বর মানে সেও ঠিক, এইটা কি মুসলমান আকীদা হইতে পারে? সে বহুশ্বর কেন, লক্ষ 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 আপনার সে আমরা করুক না করুক তার বিষয়, সেটা এটা আমার কি? আমরা আল্লাহকে এক আল্লাহ বলে জানি, যার কোনো শরীক নাই, তার কোনো সমকক্ষ কেউ নাই। ঠিক কিনা বলেন? বুঝতে হবে। এই জন্য বুঝতে হবে, ইসলামের নাম বিক্রি করলে সেটা ইসলাম হয় না। হাজরিন,
এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, কারণ আমরা দুর্বল ইমানদার। আমাদের আমল কম থাকার কারণে দুর্বল হয়ে গেছি। শোনেন, একটা গাছ যত শিকড় থাকবে অত গাছের মজবুত হবে বেশি, ঠিক না? একটা গাছ শিকড় কম, ওটা কি মজবুত? বাতাস আইনি পড়ে যাবে ওটা। কি আমার কথা কি ভুল বললাম নাকি? গাছ যত বড় হোক বা যত ছোটই হোক, শিকড় যদি বেশি থাকে, আমল যদি বেশি থাকে, তাকে টলানো কঠিন হয়। এজন্য আমাদেরকে আমল করতে হবে, মজবুত করতে হবে, নিজেদের ইমানকে মজবুত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য বিষয়গুলো বুঝতে হবে। এজন্য ব্যাঙের মতন পালাদান না হয়। বলবো একটা গল্প বলবো। ব্যাঙে পানি দেখলে লাভ দেয়। কি দেখলে লাভ দেয়? এটা তার ফিতরাত, তার অভ্যাস নাকি? যে কোনো ব্যাঙই পানি দেখলে লাভ দেয়। এখন এক লোক পুকুরে নামছে, একটা পোনা গেছে, নাক দিয়ে ঢুকে গেছে। এটা ব্রেনের উপরে আপনার এই পর্দা থাকে, এই পর্দার মধ্যে ঢুকছে। উপরে একটা ছোট ছোট নখ আছে, যে চাপ দেয় আর তো সে চিক দেয়। ডাক্তার বলছে ভিতরে একটা সমস্যা আছে, দেখতে হবে। খুলিটা খুললে দেখা যায় ব্যাঙের বাচ্চা বই দিছে। কেমনে নামাইবে? যদি লাড়া দেয় তাহলে ও তো পাটা চাপ দেবে, চাপ দিলে তো পর্দাটা ছিঁড়ে যাবে। এখন তার আপনার সহযোগী যে আছে ডাক্তার, সে বলে কি, স্যার এটা অপেক্ষা করেন, একটু পানি লই এসে। লাড়া দেশে লাভ দিয়ে পানির মধ্যে ব্যাঙটা পড়ছে। বললেন কি বলছি? ডাক্তারের কিন্তু ওই সার্টিফিকেট কামে লাগে নাই। ডাক্তারের সার্টিফিকেটটা ওখানে কাজে লাগে নাই, ওই ছোটটার দিয়ে কাম হয়ে গেছে। যাই হোক, যে কথা বলতেছে এটা ফিতরাত। ব্যাঙ পানি দেখলে লাভ দেয়। এখন পানিটা এটা কি অ্যাসিড পানি, না এটা আপনার ফুটান্ত পানি, না এটা বরফের পানি, এ খবর নেই। ইসলাম নাম শুনছি, সব দিছি দৌড়। কি এরকম হবে নাকি? কি বাস বিচার দরকার আছে কি নাই? কোনটা শরিয়াতের পাবন্দ কে, এটা জানতে হবে। আজকে এই বাংলাদেশে বলেন, বাংলাদেশে কোন রাজনীতিবিদ যে ইসলাম প্রতিষ্ঠা করছে? বলুন তো কি বলেন? অমুক রাজনীতিবিদ বাংলাদেশে ইসলাম কায়েম করছে। কি বঙ্গবন্ধু ইসলাম কায়েম করছে বাংলাদেশে? কি জিয়াউর রহমান কায়েম করছে ইসলাম? কি এরশাদ কায়েম করছে? আউলিয়া কেরাম কায়েম করছে, ঠিক কিনা বলুন? রাজনীতিবিদদের ইসলাম বাংলাদেশে আসে নাই। মাহিসার, বলখি, শাহজালাল, ইয়ামানি, শাহ সুলতান, শাহ মাকদুম, ফুরফুসে মুজাদ্দেদ জামান, দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই, আমার বড় আব্বা হুজুর, দাদা হুজুর, হযরত পীর সাহেব কেবলা, এরকম হাজারো আউলিয়া কেরামের ওসিলায় বা দৌলতে এই বাংলাদেশে ইসলাম এসেছে। রাজনীতির মাধ্যমে ইসলাম আসে নাই। যদি কেউ বলে যে রাজনীতি দিয়ে ইসলাম কায়েম করবে, সম্পূর্ণ ভুল, অপব্যাখ্যা। আগে নিজের ঘরে ইসলাম কায়েম করো, নিজেকে হালাল খাও, সুদ ছাড়ো, পর্দা করো, শরীয়ত মানো, তারপরে তুমি ইসলাম বলো। নিজের ইসলাম নাই, নিজের নামাজ নাই, কালাম নাই, আরেকজনকে আমি নামাজ পড়তে বলছি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা করো না, অপরকে সে উপদেশ দিও না। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। বোঝার চেষ্টা করবেন। এজন্য সকল পীর ভাই মুহিব্বিন, দিনদার মুসলমান প্রতি আমার আবেদন, কারো নামে প্রলোভনে কেউ বলবেন না। সঠিক দিন যেখানে, আমরা সেখানে যাব। কে কে রাজি? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কোনো ভেলকিবাজিতে পড়বেন না, খবরদার, সতর্ক থাকবেন। কারণ দিনের নামে, ইসলামের নামে অনেক কিছু চলছে। ইসলামিয়া মদের দোকান, আর মদ কি হালাল হয়ে গেছে নাকি? কি মদ কি হালাল? যেটা হারাম সেটা হারাম। ইসলামিয়া সুদের দোকান, সুদ কি হালাল নাকি? কি এটা বুঝে চলবেন। এই জন্য আমাদেরকে এখন বোঝার সময় হয়েছে। যদি এখন অন্ধ হন, মনে রাখবেন আপনি বিপদগামী হবেন, আপনি গর্তের মধ্যে পড়ার সম্ভাবনা আছে। কি কোন অন্ধ কেউ কি পদ্মা খাইতে পারে? বলুন তো, একজন অন্ধ কেউ পদ্মা খাইতে পারে? এখন যার চোখ আছে, চোখ ছাড়তে যদি অন্ধের ভান করেন, আপনি বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহর দ্বীন ইসলাম নিজের জীবনে, পরিবারে, রাষ্ট্র যদি কায়েম করতে চান, মুজাদ্দিদ আল ফিসানির তরিকায়, আউলিয়া কেরামের তরিকায় আমাদের ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কি আমার কথা একমত কে কেউ দেখতে চাই? নারে তাকবীর।
বোঝার চেষ্টা করবেন। এজন্য নিজের আমলকে ঠিক করা, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু নিজেকে নবীজির তরিকায় সাজানো, তাহলেই দেখবেন আপনার ঘরে ইসলাম প্রতিষ্ঠা হবে। যখন আপনার ঘরে হবে তখন সমাজে হবে, সমাজ যখন হবে তখন রাষ্ট্রীয়ভাবে হবে। আলহামদুলিল্লাহ, এই যে বাংলাদেশে ইসলামী আইন কানুন ব্যবস্থাতে কিছু কিছু হয়েছে অল্প অল্প, যেমন রাষ্ট্রধর্ম ইসলাম, ছুটির দিন শুক্রবার, রেড ক্রস বা রেড ক্রিসেন্ট, এগুলো কিভাবে হয়েছে? কি আন্দোলন করে হয়েছে? বলেন তো। এই কয় বছর মিছিল চলছে বলেন? কয়টা মিছিল হয়েছে? কয়টা আন্দোলন হয়েছে? কয়জন মানুষ মরছে? আউলিয়া কেরাম তাদের দাওয়াতে বাংলাদেশ রাষ্ট্রধর্ম ইসলাম হয়েছে, ছুটির দিন শুক্রবার হয়েছে, রেড ক্রস রেড ক্রিসেন্ট হয়েছে। বোঝার চেষ্টা করবেন। দাদা হুজুর রহমতুল্লাহ আলাই আইয়ুব খানকে ধরে সারসিনার জমিনে বসে মাহফিলে বসে দাবি করেছেন যে আমি হাফ প্যান্টে বলতে ফুল প্যান্ট চাই। পুলিশ, ইপিআর, আর্মি যারা ছিল তখন ইপিআর ছিল, তখন তাদের হাফ প্যান্ট ছিল। 700 ইপিআর শস্য নিয়ে গেছে, এরা তো জুমার নামাজ পড়তে পারে নাই হাফ প্যান্টের কারণে। দাদা হুজুর বললেন যে আমার আবেদন হাফ প্যান্টে আপনি ফুল প্যান্ট ঘোষণা দেন। ঘোষণা হয়ে গেল ফুল প্যান্ট। বলে আলহামদুলিল্লাহ। বলেন যে এ নিয়ে কয়দিন মিছিল হয়েছে, কয়দিন অবরোধ হয়েছে? কৌশল তো আছে, রুহানি পাওয়ার আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, সেই রুহানি পাওয়ারে কাজ হওয়া যা হওয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, রাষ্ট্রধর্মে ইসলাম ষষ্ঠী পাশ হয়েছে, ছুটির দিন শুক্রবার ষষ্ঠী পাশ হয়েছে। আলহামদুলিল্লাহ হাজির, এরকম রেড ক্রস রেড ক্রিসেন্ট ষষ্ঠী হয়েছে। এবার সংবিধান বিসমিল্লাহ দাদা হুজুরের প্রস্তাবই জিয়া রহমান সাহেব পাশ করেছেন। তো এরকম হাজারো বহু বিষয়, ছোট ছোট বিষয় আমরা মনে করি, কিন্তু এগুলো অনেক বড় বিষয় হয়ে গেছে। কিন্তু এগুলো দাওয়াতের মাধ্যমে, নসিহতের মাধ্যমে পাশ হয়েছে। আলহামদুলিল্লাহ হাজরিন, একজন পীর বাংলাদেশে বলেছিল সেদিন, যেদিন শুক্রবার ছুটির দিন ঘোষণা হয়, সেদিন একজন জনৈক পীর বলেছিলেন, আল্লাহ মাফ করুক, মরে গেছে, বলেছিল যে শর্ষিনা পীর সাহেব এই জুমার দিন শুক্রবার ছুটির দিন করিয়া একটা পিকনিকের ব্যবস্থা করে দিচ্ছে। কি জুমার নামাজ কি পিকনিকে লেগে করা হয়েছে, না আপনার জুমার নামাজ পড়া লেগে করা হয়েছে? আল জুমা তো হাজ্জুল মাসাকিন, জুমার নামাজ মিসকিনদের জন্য হজ হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। হাজরিন, এজন্য দাদা হুজুর কেবলা তিনি অনুরোধে এগুলো পাশ হয়েছে। এগুলো আউলিয়া কেরাম, বুজুর্গদের সালেহীন তাদের মাধ্যমে হয়েছে। ইসলামী রাজনীতি আমরা বিপক্ষে না। অনেকে মনে করে যে আমরা মনে হয় রাজনীতির বিপক্ষে। না, আমরা বিপক্ষে বলবো কেন? যাদের মধ্যে বদ আকীদা আছে, আমাদের দাবি হলো আকীদা সংশোধন করে তারপর তুমি দাওয়াত দাও। ইসলামী রাজনীতি আপনি হাজার মানুষ রাজনীতি করেন, আমার সমস্যা কি? কিন্তু যাদের আকীদার মধ্যে সমস্যা আছে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, নবীদেরকে যারা মাসুম জানে না, এই সমস্ত আকীদা যদি থাকে, আমি কার পক্ষে যাব বলেন? আমি আল্লাহর পক্ষে যাব না শয়তানের পক্ষে যাব? বলেন, সাহাবায়ে কেরামকে গালি কি কোনো মুসলমান দিতে পারে? বলেন। এজন্য আকীদা ঠিক করেন। আমাদের আর কোনো কথা নাই, আকীদা ঠিক করলে আমরা ঝাঁপাইয়ে পড়বো, সেখানে কোনো সমস্যা নেই। আকীদা যেখানে ঠিক থাকবে আমরা সেখানে থাকবো। আকীদা গন্ডগোল যেখানে, আমার বিরুদ্ধেও করার দরকার নেই, পক্ষ করার দরকার নেই, আমি চুপ করে ঘুমাই থাকবো। কার ইমান থাকবে কারটা যাবে সে বুঝুক, কিন্তু আমার ইমান লয়ে থাকতে হবে ইনশাআল্লাহ। কি আপনি ইমান লয়ে মরতে চান না বেঈমান হয়ে মরতে চান? কে কে ইমান লয়ে মরতে চান? নারে তাকবীর। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এই বিষয়গুলি বুঝবেন, কারণ আমার অনেক পীর ভাই মুহিব্বিন এখানে আছেন, বাহিরে কে আছেন না আছেন এটা আমার দরকার নাই। আমার পীর ভাই মুহিব্বিনের উপর আমার কথা। কাদের উপরে কথা বলেন? কাদের উপরে কথা? আমার যারা অধীনস্থ, যারা আমার সাথে চলেন, আমার সাথে থাকেন, তাদেরকে আমার বলার অধিকার আছে কি নাই? আপনারা কি আমার সাথে থাকবেন? কে কে থাকবেন? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাজরিন, আমার হাসরের ভয় আছে, কিয়ামতের ভয় আছে, আল্লাহর ভয় আছে। আমি আপনার ভুল পথ দেখাতে পারবো না। এজন্য আপনাকে আমাদের ডাইনে ভাই কে কি করছে আমার দরকার নাই। আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলছে আমরা সেটা নিয়ে থাকতে চাই ইনশাআল্লাহ। তথাকথিত কোন আলেম, কোন আপনার দার্শনিক, কোন গবেষক কি কইছে এগুলি আমার দরকার নাই। আল্লাহ যা কইছে, নবী যা কইছে, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম যা বলছে, আমরা সেই মতে চলবো।
আপনারা চলবেন তো ইনশাআল্লাহ? সেই তরিকায় আমাদের আমল করতে হবে। মূল জিনিস হলো নিজেদের আমল। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में, ना नूरी ना नारी। বলেন না সুবহানাল্লাহ। আমলের মাধ্যমে একটা মানুষ আল্লাহর ওলি হয়, আমলের মাধ্যমে একটা মানুষ জান্নাতি হয়, আমলের মাধ্যমে একটা মানুষ জাহান্নামী হয়। যখন আপনি আমি দুনিয়া এসেছি জান্নাতিও ছিলাম না, জাহান্নামীও ছিলাম না। আমলের কারণে জান্নাতি, আমলের কারণে জাহান্নামী। জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? কে কে জান্নাতে যাইতে চায়? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা। এই বিষয়গুলি বুঝবেন। আর মানুষ বিভিন্ন দুনিয়াবি বিভিন্ন খেয়াল, গাড়ি বাড়ি টাকা পয়সা জমি বিভিন্ন ফেকেরে থাকে, আছে কি নেই? আমাদের ফেকের থাকবে কি? আমাদের ফেকের কি থাকবে? একমাত্র আল্লাহর সন্তুষ্ট, আল্লাহকে খুশি করে মরতে পারলেই আমার জীবনের সফলতা। এর চেয়ে বড় সফলতার কিছু নেই। দুনিয়া করে মানুষকে আমার খুশি করার দরকার নাই, কোন দলকে খুশি করার দরকার নাই। আমরা খুশি করবো কাকে? কে কে আল্লাহ খুশি করবে? নারে তাকবীর। এজন্য আকীদা, বিশুদ্ধ আকীদা না থাকলে আমল কোনো কাজে লাগবে না। সারা জীবন আমল করছেন, সারা জীবন আমল করছেন, কিন্তু আকীদার মধ্যে একটু সমস্যা ছিল, আর কোনো দাম নেই। কিয়ামতের দিন আল্লাহ মানুষের দিলটা থেকে বিচার করবে, আপনার বিশ্বাসটা কি ছিল, ইয়াকিনটা কি ছিল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র হৃদয়, পবিত্র হৃদয় হয় কিভাবে? বদাকিদা দিয়া। কি নবীরা গুনাহ করতে পারে? কি কোরআন শরীফে ভুল আছে আপনার মতে নাকি? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআন ওই কিতাব ত্রুটি মুক্ত, যার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। ও কিতাবে কোনো ভুল নাই। সারা পৃথিবীর সব গ্রন্থে টুকটাক ঝামেলা থাকতেই পারে, কিন্তু কোরআন একমাত্র কিতাব, একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর বাণী, যেখানে কোনো ভুল নাই। বলেন না সুবহানাল্লাহ। একদিকে বলেন যে কোরআন শরীফের বিধান আপনি চান, অপরদিকে কোরআন শরীফ ভুল ধরে আপনি বসে আছেন। কি আছে কি নেই? কি আছে? আছে কি? আমরা মাঝে শোনেন না, ফেসবুকে শোনেন না, অমুক এই কথা কইছে, অমুক এই কথা কইছে, আমি কই নিতে দোষ হয় কি? ভুল যদি ধরাইয়া দিই, আমি তোমার দোষ না, আমি দুশ্মন না, আমি তোমার বন্ধু। আমার ভুল যদি কেউ ধরাই দেয়, আমি তাকে রাগ করবো না। কিন্তু আমি যদি আপনার ভুল ধরাই দিই, আপনি রাগ করবেন কেন? আপনি সংশোধন হবেন, সমস্যা কোথায়? মানুষকে বিভ্রান্ত করবেন কেন? এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আকীদায় অনুসরণ যদি হয়, এটাই হবে সবচাইতে আমাদের বড় চাওয়া, বড় পাওয়া। অনেকে ঐক্যের নামে ভেলকিবাজি শুরু করছে, আছে কি নেই? ঐক্য, সব ঐক্য হইয়া দিতেছে, সব ঐক্য খাইয়া লাইতেছে। ঐক্য বোঝেন না? ঐক্য কারে খায়? ঐক্য খায় না, মাথায় দেয়। বোঝো? হ্যাঁ, ঐক্য কারে খায়? আল্লাহ বলছে তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ রজ্জুকে আঁকড়িয়ে ধরো, মজবুত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এই ঘোষণা কার? আল্লাহ রজ্জু বলতে আপনি কি বোঝেন? আল্লাহ রজ্জু বলতে কি বোঝেন আপনি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এটা কি আল্লাহ রজ্জুর বাইরে? হ্যাঁ বলেন, রজ্জুর বাইরে? আমাদের ইত্তেহাদ হবে কি শুধু তাওহীদের উপরে, না রিসালাত লাগবে? তাওহীদ করে তো আমরা এরাও ঢোক পেয়ে যায়, কাদিয়ানি তো ঢোক পেয়ে যায়। কাদিয়ানির আল্লাহরে মানে না, কি রসুলের মানে, কি আল্লাহর হাবিবকে মানে, ওলামার ভিত্তিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদ এবং রিসালাত এর সমন্বয় হবে ঐক্য। আর সেটা কোন ঐক্য? ইস্যু ভিত্তিক ঐক্য। কি ভিত্তিক? বলেন কি ভিত্তিক? আরে এক একজন এক একটা ফেরকা নিয়ে বসে আছে। ইসলামের মৌলিক একটা বিষয় নিয়ে যখন আপনার দেশের কোন মৌলিক একটা বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হয়, তখন এই ইস্যুতে আমরা সবাই একমত থাকবো। এটা হলো কথা। তারপরে কাজ সিদ্ধি হবে, আবার যার যার ঘরে চলে যাবো। সমস্যা আছে কি ভাই? সমস্যা আছে। কিন্তু আপনার মাইন্ডে আমি ঐক্য করলাম যে আমনে মানতে আছে যে সাহাবায়ে কেরাম শব্দের মাপকাঠি না, উনি মানতে আছে যে আপনার এই যাকাত দুইজনের দেওয়া উত্তম, যিনি যাকাত, যিনি আমার দল করে, যিনি আমার দলের সাহায্য করে, হ্যারি যাকাত দেওয়া উত্তম। কি আল্লাহ কি এই কথা কইছে? আল্লাহ 8টা খাতে যাকাত ভাগ করে দিয়েছে। যাকাতে খাত কয়টা? 8টা। আর আমনে কোন 2টা।
এরকম তো অনেক ঝামেলা আছে কি নেই? এই জন্য এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। আল্লাহ যা বলছেন, রসুল যা বলছেন, আমরা সেই মোতাবেক যদি বিশ্বভিত্তিক ঐক্য হয় আমরা সেটা থাকবো। কে কে থাকবে? নারায়ে তাকবীর। যাই হোক, নিজেদের আমলকে ঠিক করা, যে যা বলে বলুক, আমাদের নিজেদের আমলটা ঠিক করে আমরা দুনিয়া থেকে যাইতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জিকির, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মুরাকাবা, মুশাহাদা সবকিছু নবীজির তরিকা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য নবীজির তরিকা, অন্য কারো তরিকা না। আমরা কি আল্লাহর ইবাদত করি না কোন ব্যক্তির ইবাদত করি? কি না কোন দলের নেতার ইবাদত করতে আছে? কি আল্লাহর ইবাদত করেন না অন্য কারো ইবাদত করেন? কে কে আল্লাহর ইবাদত করি? নারায়ে তাকবীর। অনেকে আবার আজ জায়গায় দেখা যায়, বোঝেন কোথায় জাগাইতে হয় কোথায় জাগাইতে হয় না। অনেকে জিদের চোটে আজ জাগায় না, বোঝেন না? আমার কথা অনেকের ভালো লাগে না, দুই একজন দেখা যায়। কারণ শোনেন, দুই একটার মধ্যে পুরি মাছ তো দুই একটা থাকেই স্বাভাবিক। ধানের মধ্যে চিটা থাকে না, দুই একটা থাকে, বুঝবেন, এগুলো লক্ষ্য রাখবেন, লোক চিনতে সুবিধা হয়। কারণ যেখানে বলা হচ্ছে যে আমরা ইবাদত করবো কার? আল্লাহ, সেখানে সবার হাত জাগবে। আর যদি দেখেন যে একটা রাত জাগে নাই, অথচ সে তাকাই রয়েছে, সে তো অন্ধ না, সে তো বদির, সে তো কানা না, সে আমরা শোনে না, পয়রা না, সে তো শুনতেছে, দেখতেছে, সবই তো বুঝতেছে। যখন দেখবেন সে হাত জাগায় নাই, তখন বুঝবেন তার মধ্যে শয়তানি আছে, সে কোন ব্যক্তির ইবাদত করে। আমরা কার ইবাদত করি? কে কে আল্লাহর ইবাদত করি? নারায়ে তাকবীর। বোঝার চেষ্টা করুন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী, আপনি ইন্তেকাল না হওয়া পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কার ইবাদত করব? আল্লাহ। পীরের ইবাদত কি? কোন পীরের ইবাদত করব? ব্যক্তির ইবাদত করব? দলের ইবাদত করব? কার ইবাদত করব? আল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বোঝার চেষ্টা করবেন। এজন্য আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত যিনি করেন, তার দুনিয়া আখিরাত সবকিছু সফল কাম হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, এজন্য ইবাদত এমন একটা জিনিস, তোমার চোখে তুমি দেখো একরকম, আল্লাহ যারা ওলি, তারা জমিনের দিকে তাকাইলে সপ্তম জমিন তাদের নজরে চলে আসে। সুবহানাল্লাহ। আসতে কইলেন? তারা যদি আসমানে তাকায়, সপ্তম আসমান আর সাজিদও দেখতে পায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, বোঝার চেষ্টা করবেন, জগতে বহু আল্লাহ ওলিরা এসেছে, তারা এই দুনিয়ায় বসে চোখ খুলে গেছে। মান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতিল আমা ওয়া আদাল্লু সাবিলা। যে দুনিয়ায় চোখ খুলেছে, হাজরিন, যে দুনিয়ায় বসে যে চোখ খুলেছে, আখিরাতেও সে, যে দুনিয়ায় অন্ধ, আখিরাতেও সে অন্ধ, অধিকতর পথভ্রষ্ট। এর মানে কি? দুনিয়া থেকে চোখটা খুলে যেতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ইলমে তাসাউফ, জিকির, আজকার, তরিকা, মশক, চর্চা, এর মাধ্যমে মানুষের কলব পরিষ্কার হয়, আর কলব পরিষ্কারের মাধ্যমে অন্তঃচক্ষু খুলে যায়। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, বহু মানুষ দেখবেন চক্ষু বন্ধ করেছে, সব বলে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক তার সামনে সব হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ করবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে নববীতে দাঁড়ায় খুতবা দিচ্ছে, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। বলেন না সুবহানাল্লাহ। সতর্ক করলেন, যুদ্ধ থেকে সারিয়া আছে 1200 কিলোমিটার দূরে সারিয়া, যুদ্ধের মাঝে থেকে আসছে। আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ওমর রাদিয়াল্লাহু ডাক দিয়েছে, তুমি কানে শুনছো? হ্যাঁ শুনছি। সুবহানাল্লাহ। কি মোবাইল ছিল নাকি? স্যাটেলাইট ছিল? কি রাডার ছিল? ওয়্যারলেস ছিল? কেমনে কথা কইছে? বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আধ্যাত্মিক পাওয়ার, রুহানি শক্তি, অন্তর্চক্ষু। বলেন না সুবহানাল্লাহ। মেম্বারে নববী দাঁড়িয়ে আছে, সেখান থেকে তিনি দেখছেন ওখানের অবস্থা, চিত্র তার সামনে চলে আসছে, ডাক দিয়েছে, এই সারিয়া। সুবহানাল্লাহ। সতর্ক করলেন। ভাইরা আমার, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ যারা মুমিন বান্দা, তা আল্লাহ পাকের নূরের চোখে দেখে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। কিসের চোখে দেখে? বলেন কিসের চোখে? বলেন না সুবহানাল্লাহ। তা আমরা চক্ষু খুলতে চান?
কেরা কেরা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই যে দুনিয়াতে চোখটা খুলে যেতে হবে, মরে যাব। এখন চক্ষুটা বন্ধ করলে দেখেন কি? হ্যাঁ মিয়া সাহেব, কি দেখেন? এর চক্ষুটা বন্ধ করেন তো, চক্ষুটা বন্ধ করেন তো, কি দেখেন? কি দেখেন? চোখ খোলেন তো, এখন কি দেখেন? আলো। বলেন না সুবহানাল্লাহ। যখন মরে যাব চক্ষুটা অন্ধকার হয়ে যাবে, সব অন্ধকার অন্ধকার। আর দুনিয়া বলে চোখটা খুলে যান, চক্ষু বোঝার পরে দেখবেন আলো আর আলো। বলেন না সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির, যত জিকির করবেন অত চক্ষু খুলবে, কলব সাফ হবে ইনশাআল্লাহ। হাজিরিন, এই জন্য বেশি বেশি জিকির করবেন। জিকিরের হুকুমটা কার? বলেন হুকুমটা কার? না কোনো ব্যক্তি কইছে? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার স্বীয় আত্মার সাথে তোমার প্রভু আল্লাহর জিকির করো, এমন ভাবে ভীত সন্ত্রস্ত কাঁদো কাঁদো অবস্থায় সকাল সকাল আল্লাহ জিকির। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করে করে আল্লাহর ওলি হতে হবে। কি করে ওলি হবেন? কি করে ওলি হবেন? কে কে জিকির করে ওলি হবেন? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য বেশি বেশি জিকির করবেন, যখনই সুযোগ পাবেন জিকির করবেন। আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করবেন, ফিকির করবেন, কেমনে আসমান বানাইছে কুটি ছাড়া, কেমনে জমিন, কেমনে পানি এই জোয়ার ভাটা হচ্ছে, রাত্র কেমনে হয়, দিন কেমনে হয়। বলেন না সুবহানাল্লাহ। এই সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা হবে আর জিকির চলতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ইলাহ নাই। আল্লাহ পাকের আরশে আজিমের নূরের একটা স্তম্ভ আছে। যখন বান্দা আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, থরথর করে কাঁপতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেন, তুমি কাঁপছো কেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তুমি কেন কাঁপছো? আল্লাহ, তোমার এই বান্দায় কইছে তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি তার মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক ক্ষমা করে দেন, স্তম্ভ থেমে যায়। বলেন না সুবহানাল্লাহ। জিকির করলে গুনাহ মাফ হয়, কলব সাফ হয়। আর যখন গুনাহ থাকে না, তখন যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর জিকির করবো আমরা, আল্লাহর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জিকির করবেন তো ইনশাআল্লাহ। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ। হাজিরিন ভাইরা আমার, কথা হচ্ছে যে আপনার এই কলবকে সাফ করার ঔষধ হচ্ছে আল্লাহর জিকির। কি ওষুধ? পানি সাফ করতে আমরা মেডিসিন দিই না? কি মেডিসিন দিই? ফিটকারি দিই, মেডিসিন দিই, কত কি দিই কি দেই না? এই যে মাউথটা যদি নষ্ট হয়, এই আপনার ওই ওয়াশ করতে হয়, স্ক্রু ড্রাইভার খুল দিয়ে তাকে ওয়াশ করতে হয়। কলব খুলবেন কি দিয়ে? কলব খুলতে পারবেন? বলেন না সুবহানাল্লাহ। এজন্য এমন একটা দাওয়া আল্লাহর জিকির, যার মাধ্যমে অন্তরটা পরিষ্কার হয়। বলেন না সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির করবেন, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করবেন, কারণ মানুষ আর জিকির করতে চায় না, বলে যে এটা পীরদের বানানো। কাকে বানান না? আমি পয়েন্ট গুলো ধরাই দিচ্ছি আপনাকে। আপনারা মুসলিমে জিকির করতে দেন, কবিদের পাইছি কোথায় না? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ, আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কুরআন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, উত্তম ইবাদত হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। হাজিরিন, লেবাস, পোশাক, আমল, আখলাক নবীজির তরিকা হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জগতের মধ্যে উত্তম আদর্শ মানব হিসেবে আল্লাহ নবীজি পাঠাইছেন। কাকে পাঠাইছেন? বলেন কাকে পাঠাইছেন? নবীজিকে পাঠিয়েছেন। আপনাকে নবীজির তরিকা আমল করতে রাজি আছেন? সুন্নাত অনুযায়ী চলতে রাজি আছেন? কে কে রাজি? নারে তাকবীর। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতে আমল করবে 100 শহীদের সাথে আমলটা লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। কত শহীদ? বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীজির তরিকে আমল করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। মাথায় কি হবে আমাদের? বলেন মাথায় কি হবে?
গোল টুপি না তালি টুপি হবে? জালি হবে, খাড়া হবে, কি হবে? কি হবে? গোল চাপা টুপি। কারণ কেমাম আসহাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বথা নবীজির সাহাবাকে আমাদের টুপি ছিল গোল চাপা টুপি। আমাদের কি টুপি হবে? কার কার হবে দেখতে চাই, কার কার হবে, কার কার হবে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। হাজিরিন, নবীজির তরিকায় টুপি রাখবেন। জামা হবে লম্বা নেসপেসা গোল জামা, লম্বা নেসপেসা গোল জামা। বলেন কি জামা? না কানা ফাড়া হবে, কলারওয়ালা হবে, কি কেমন হবে? লম্বা নেসপেসা গোল জামা। খাটো জামা হবে নাকি? খাটো হবে? হাজিরিন, লম্বা নেসপেসা গোল জামা কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। খেয়াল রাখবেন, মুখে হবে দাড়ি। মুখে কি হবে? দাড়ি রাখা কি সুন্নাতের আমল না করলে কি ভালো করে কামা কি? দাড়ি রাখা সুন্নাত, ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। কাসু শাওয়ারে বা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। দাড়ি লম্বা করতে হবে, মোছ খাটো করতে হবে। দাড়ি কি হবে? বলেন, দাড়ি কি হবে? লম্বা হবে। মোছ কি হবে? খাটো হবে। খেয়াল রাখবেন, দাড়ি কামান কি হারাম, দাড়ি কামান কি, আর দাড়ি ছাটা কি? দাড়ি ছাটাও হারাম, কামানো হারাম, আর রাখা হচ্ছে ওয়াজিব। আপনাকে নবীজির তরিকায় কি চেহারা করতে রাজি আছেন? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জানরা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে নবীজির নমুনা কে কে চেহারা করে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। জান্না দাঁড়িয়ে স্যার বসবেন না, আমি না বলতে বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। বলেন না আলহামদুলিল্লাহ। বাবা, নবীর সাথে হাসর হোক, এটাকে মনে চায় না? কিসে আগে বসে আছেন বাবা? আর কি আছেন? দাঁড়ান, আমি অনুরোধ করছি। ভাগ্য সবসময় ফিরে আসে না বাবা। হিন্দুর নমুনায় কবরে যেও না, কবরে যাও নবীজির তরিকায় কবরে যাও, ধরাকে সরা মনে করবে না। আর কি আছেন? দাঁড়ান। একদিন কানবেন, সেই কান্না কেউ শুনবে না। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কে দাঁড়ান? আর কেউ নাই, আর কেউ নাই, আমি অনুরোধ করছি। আর কেউ নাই, আমি অনুরোধ করছি। দোয়া করুন। জান্না দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশের পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনা চেহারাকে ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন, আল্লাহ পাক এদের ঈমান, এদের চেহারায় আল্লাহ নূর দান করে। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। বসে যান। কথা বন্ধ করুন। হাজরিন, নবীজির তরিকা আমল, আখলাক, লিবাস, পোশাক, সিরাজ সুরাত নবীজির তরিকা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি না। আমরা সবাই গুনাহগার। আমরা কি বলুন? গুনাহ ছাড়া আছেন কেউ? কে কে গুনাহগার? সবাই আমরা গুনাহগার। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি। সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন। একজন আগে আরেকজন হাত দেন। সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেস দিলে তওবা করুন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজকে খালেস দিলে তওবা করব। আল্লাহ যেন আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে। আল্লাহুম্মা আমিন। কি তওবা করা যাবে? খাস দিলে তওবা করবেন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। জান্নাত নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बाहर शरीयत
মুজাদ্দিদ জামান কুতুবুল আলম হযরত মাওলানা শাহ सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीका नक्शबंदिया चिश्तिया कादरिया मुजद्दिदिया मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि যারা নূতন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ জুমা নঠিত আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদে 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার উবাই জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাকা, ভিসিআর শুনবেন না, দেখবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলুন, পর্দা করা কি? বর্তমান যারা মানুষ পর্দা করতে চায় না, পর্দা কথা বিরক্তি বোধ করে, আছে কি নেই? আপনার বিবি বাল বাচ্চা মেয়ে এসে সব খাস পর্দা রাখবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ? বলুন, কয় ভাগ হালাল খানা? 10 ভাগের 9 ভাগ। এই জন্য আপনাদের ইনকাম হালাল থাকে, আপনার ব্যবসা বাণিজ্য আয়ের হালাল থাকে। অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খায়। কি করে সুদ খায়? ডিপোজিট। এই ডিপোজিট করা কি জায়েজ আছে? সাবধান থাকবেন, খবরদার। ডিপোজিট করে সে লভ্যাংশ গ্রহণ করবেন না। অনেকে আপনার এই সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে মুনাফা বলে চালিয়ে দিচ্ছে, আছে কি নেই? এগুলো সুদ। এর থেকে আপনার পরহেজ করবেন। যদি টাকা রাখতে হয় আপনার কারেন্ট বা চলতি হিসাবে রাখবেন, অথবা যদি সেভিংসে রাখতে হয় নো ইন্টারেস্টিং তারপর রাখবেন। খবরদারি সুদ থেকে আপনার পরহেজ থাকবেন, খেয়াল রাখবেন। কারণ অনেকে ইসলামিয়া মদের দোকান, আগেই বলেছি, মদ কি হালাল? সুদের গায়ে যদি ইসলাম দিয়ে চালানো হয় এটা জায়েজ হবে? খবরদার। আমি সুদের বিরুদ্ধে বলছি। কে কি ব্যাংক নাম দিয়েছে কি করে সেটা বড় কথা না, কথা হচ্ছে সুদ, এর থেকে আমাদের পরহেজ থাকতে হবে। কথা বুঝলেন কি বলছি? খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে হালাল খানা খাওয়ার তৌফিক আল্লাহ আমিন। মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা নেসফে শাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, দাড়িতে কালো খেজাব লাগাবেন না, টাকনুকে দেশে লঙ্গি পায়জামা ঝুলাই পড়বেন না, গিবাদ শেখাতে হিংসা ফেসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নবী 100 ভাগে দরুদ শরীফ পড়বেন অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হতে পারে ইনশাআল্লাহ। ফজরে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতি আশ-শাইখ ওয়াল খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথবা একসাথে পড়বেন। মাগরিব আর নফিল পড়ে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধে মাথা তলে রাখা মাকাম, পেশানি বলে বাম দিয়ে কলম করে ইল্লাল্লাহ। আমার সাথে হাত দিয়ে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ।